নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি পটেটো স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সটা কিন্তু উপরটা খুবই মুচমুচে হয় আর ভিতরটা একদম নরম হয়, খেতে খুবই ভালো লাগে। আর ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। তবে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলুর খোসাটা ভালো করে ছুলে নেব। তো আলু দুটো কিন্তু আমি ভালো করে ছুলে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব, যাতে আলুর ভিতরে কোনো দলা না থাকে। তো আলু দুটো কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই আলু সিদ্ধর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ বিট নুন, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলা। এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এবার আলুর মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো করে মেখে নেব। তো আলুটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আলুটা সাইড করে রাখবো। এবার আর একটা বাটিতে আমি 2 চামচ ময়দা নিয়ে নেব, আর নিয়ে নেব 2 চামচ কর্নফ্লোর, আর নিয়ে নেব সামান্য নুন। এবার আমি সামান্য জল দিয়ে এটা গুলে রেখে দেব। ময়দা আর কর্নফ্লোরটা কিন্তু আমি ভালো করে গুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আর একটা বাটিতে আমি নিয়ে নেব ব্রেড ক্রাম্ব। এবার ওই আলু মাখার থেকে অল্প একটু আলু নিয়ে আমি একটু লম্বা টাইপের শেপ দিয়ে নেব। এইভাবে করে আমি প্রত্যেকটা লেচি কেটে লম্বা শেপ দিয়ে নেব। তো দুটো আলু থেকে কিন্তু আমার 10টা লেচি হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি ওই ব্যাটারটার মধ্যে গোলাবো। তারপরে ওই ব্যাটার থেকে নিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নেব। আর আলুটা কোট করার সময় আমি কিন্তু হালকা হাতে একটু চেপে চেপেই কোট করে নেব। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেচি কোট করে নেব। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, আর ওই ফ্রাই প্যানে দিয়ে দেব সাদা তেল। এবার আলুর লেচিগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলোর কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটাও আমি ভেজে নেব। আমি কিন্তু উল্টে পাল্টে এরকম লাল লাল করেই ভেজে নেব। বন্ধুরা, এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর উপরটা কিন্তু খুবই মুচমুচে হয়। বাড়িতে হঠাৎ যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু চায়ের সঙ্গে তোমরা ঝটপট করে এটা বানিয়ে দিতে পারবে। আর বিকালে চায়ের আড্ডায় কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।